শখ থেকেই ছাদ বাগানে একটু একটু করে গাছ লাগানোর শুরুটা, আর এখন তো মানসিক শান্তির জন্যই চাষ করতে হয়। দেখেন মাশাল্লাহ কি সুন্দর চমৎকার পুঁইশাক হয়েছে, এত ফ্রেশ। এটা বাজার থেকে আনা পুঁইশাক, খাওয়ার পরে যে নিচের শক্ত ডাঁটিটা সেটা লাগাই দিয়েছিলাম 15 থেকে 20 দিন আগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছাদ বাগানে চলে আসছি আমার এই যে পুঁইশাক গাছটা দেখানোর জন্য। এত সুন্দর লাগতেছিল মাশাল্লাহ, মনে হচ্ছিল এগুলো না কেটে নিয়ে সাজায় রাখি ঘরে নিয়ে। একদম মানে এত ভালো লাগতেছিল, সবুজ তরতাজা। আর এত বেশি পাতা হয়ে গেছে, মানে গাছের গোড়ার দিকে বড় বড় বেশি পাতা হয়ে গেছে, ওগুলো মানে জায়গা পাচ্ছিল না। তাই ভাবলাম যে বড় কিছু পাতা উঠায় নিয়ে যাই, একটু শাক রান্না করে দিব বাচ্চাদেরকে। বাচ্চারা খুবই পছন্দ করে পুঁই শাক। তো এই যেরকম তরতাজা ফ্রেশ শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একটা ডালও আমি কেটে নিয়েছি, এটা অনেক বেশি লম্বা হয়ে গেছিলো, আর একটু গোড়ার দিকে ফাঁকা করে দিলাম আর কি। তো গাছগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল, এত ফ্রেশ, মনে হচ্ছে যে এগুলোকে সাজায় রাখি। যাই হোক, বাসায় নিয়ে আমি ডাঁটি আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এই শাকগুলোকে দিয়ে দিলাম। কারণ শাকটা তো একেবারে কম হয়ে যাবে, একটু আলু দিলে খেতে ভালো লাগবে। যদি শাকটা কম থাকে তাহলে আমি অনেক সময় এরকম শাকের সাথে একটু আলু দিই। তা আলুটা একটু আগেই পানি দিয়ে সিদ্ধ হতে দিছি, আর ডাঁটাগুলো দিছি। আর এখন হচ্ছে সেই শাকগুলোকে উপরে দিয়ে দিলাম। আর শাকগুলো এত কচি ছিল, এত মানে নরম ছিল, অল্পতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এটা একদম কমে একদম অল্প হয়ে গেছে, আর খেতে ভীষণ ভালো লাগছে। এটা তো খাওয়ার পরেই আমি ভিডিওটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন সমস্ত রহমত এই শাকে ঢেলে দিছে, এত মজা, এত ভালো লাগছে। তো এই তো দেখেন শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে। তো এটাতে একটু বেশি করে তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এটা এখন নামাই নিব। তারপর আমি এখানে আলু, বেগুন আর হচ্ছে আমার গাছের 2টা ঢেঁড়স ছিল, সেটাই কেটে নিয়েছি। ছোট মাছ দিয়ে আজকে এটা রান্না করব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে দিলাম, আর এই সব মশলাগুলো পরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মাছগুলো কিন্তু আগেই দিলে মাছগুলো হচ্ছে ভেঙে যেতে পারে, তাই আমি মাছগুলো একটু পরে দিব। আর এখন পেঁয়াজ, কাঁচামরিচ সব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সব শেষে আমি উপরে মাছগুলোকে দিয়ে সামান্য পানি দিয়ে দিব। তো এই তো ছিল আমার ছোট মাছ রান্নাটা। ছোট মাছটা খেতে ভীষণ ভালো লাগে। সবসময় কিন্তু বড় মাছ খেতে আর মাংস খেতে ভালো লাগে না। তো এই তো আলু বেগুন দিয়ে এই যে মাছের এই চচ্চড়ি টাইপ রান্নাটাও কিন্তু খেতে অসাধারণ মজা। যাই হোক, তরকারি রান্না করতে করতে আজকে কিন্তু এটা যেদিন রান্না করলাম সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম দিন। তো রান্নাগুলো অসম্ভব মজার ছিল। ভাবছিলাম যে ভালো কিছু রান্না করব, যদি মানে হাজব্যান্ড বাসায় থাকতো। তো উনি যেহেতু অফিসে চলে গেল, তাই আমি আমার মনের মতো রান্নাগুলো করে নিলাম। আর এই খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, এই যে শাক পাতা, ছোট মাছ, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তাই প্রথম দিনে আমার পছন্দের খাবারগুলো রান্না করে নিলাম। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা হয়ে আসতেছে, জাস্ট একটু পানিটা শুকাই যাবে, তারপর আমি নামাই নিব। তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন।